আজকের এই দিনটা দেখার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম। ফাইনালি আমি আমার মাকে বিদেশ আনতে পেরেছি। সবকিছুর জন্য সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা। আমার মার এটা ছিল প্রথম বিমান জার্নি। আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমার বাবা মাকে আমার কুয়েতে সংসারটা দেখাবো। ফাইনালি আমার শখটা পূরণ হয়েছে। পুরো গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে যেদিন আমরা কুয়েতে ব্যাক করব বাংলাদেশ থেকে, তার আগের দিন রাতের বেলা আমাদের কিছু টুকটাক শপিং বাকি ছিল, তো আমরা সেগুলো শেষ করে একটু খেতে এসেছিলাম। এবারের ছুটিতে আমার প্রথম এক সপ্তাহ আমি ঢাকাতেই কাটিয়েছি। এবার আমার চিটাগং যাওয়া হয়নি। এর পরের একটা সপ্তাহ আমি খুলনাতেই ছিলাম। তো খুলনার এই বিখ্যাত ফুচকা, মানে এই মামার ফুচকা খুবই বিখ্যাত। তো আমি প্রতিদিনই যখন বের হতাম ওনার থেকে ফুচকা খেতাম। তো যখন আজকে ফাইনালি চলে যাব, আমি মামার থেকে আরও এক প্লেট ফুচকা ফাইনালি খেয়ে নিয়েছি। এত মজা করে বানায়, আর উনি দু ধরনের টক দেয়, দুটো টকই ভীষণ মজা হয়। বিদেশের সব খাবারই আমার খুব ভালো লাগে, কিন্তু বিশেষ করে এই ফুচকাটা আমাদের বাংলাদেশেই বিখ্যাত। বাংলাদেশের মতো ফুচকা আমি বিদেশে খেয়ে কোথাও মজা পাই না। তো মামাকে বললাম আমাকে খুব ঝাল ঝাল করে এক প্লেট ফুচকা বানিয়ে দেওয়ার জন্য, আর নীলও একটু ঝাল কম খায়, সেজন্য ওর প্লেটে ঝাল তুলনামূলকভাবে খুব কম দেওয়া হয়। এখন তোমরা বলো কে কে ফুচকা খেতে ভালোবাসো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ফুচকা খেয়ে আমরা বাসায় চলে গিয়েছি। বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বের হয়েছি। আমরা একটা বেড কভার নেওয়ার জন্য আড়ং এসেছিলাম। তো আড়ং থেকে আমরা একটা বেড কভার নিয়েছি, খুব সুন্দর ছিল। আর অন্যান্য কিছু দেখছিলাম, নিলয়ের জন্য একটু টি শার্ট দেখছিলাম, বাট কোনোটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ পুজো শেষ দেখে ওদের কালেকশনও শেষের দিকে। তারপর এটা হচ্ছে যেদিন আমরা এয়ারপোর্টে যাচ্ছি, মানে যেদিন আমরা ফাইনালি কুয়েতে ব্যাক করব সেদিনের ভিডিও। আমাদের গাড়ি যখন ঢাকা নিকুঞ্জতে ছিল, তখন আমি আসলে ওয়েট করছিলাম কখন এই নিকুঞ্জ কনভেনশন হলটা দেখা যাবে, কারণ আমার বাবার নাম হচ্ছে নিকুঞ্জ। তাই এটা যখন দেখি আমার বাবার কথা খুব বেশি মনে পড়ে। সেদিন বাইরে যেমন বৃষ্টি ছিল, তেমনি আমার মনটা অনেক খারাপ ছিল, কারণ আমার বাবাকে আমি এত বেশি মিস করছিলাম। কথা ছিল যে আমার বাবা মাকে একসাথেই নিয়ে যাব, কিন্তু আসলে আমার ভাগ্যে সেটা হলো না আর কি। আমার বাবা চলে যায় এত তাড়াতাড়ি, যার কারণে আমার মাকে একা আনতে হলো, বাবাকে আনা সে সৌভাগ্য হলো না। তো মা অনেক খুশি ছিল, মায়ের মনে অনেক দুঃখ ছিল যে বাবা পাশে থাকলে মায়ের আরও ভালো লাগতো। তো যাই হোক, আমাদের ইমিগ্রেশনের কাজটাজগুলো শেষ করে আমরা এখন বিমানে উঠবো। আমরা সেদিকেই হাঁটছিলাম। ফাইনালি আমরা বিমানে উঠে পড়েছি। মায়ের একটু মন খারাপ, মা বসে আছে। এটা ছিল আমার মায়ের প্রথম বিমান জার্নি। মা আসলে একটু আগে একটু কান্নাই করছিল, বলল আজকে তোর বাবা পাশে থাকলে খুব ভালো হতো, খুব মিস করছি আজকে তোর বাবাকে। তো মাকে একটু স্বাভাবিক করার পর একটু হালকা নাস্তা করলাম বিমানে উঠে। বিমান ছেড়ে দেওয়ার পর সব লাইটগুলো অফ করে দিয়েছে, কারণ অলমোস্ট তখন বাংলাদেশে অনেক রাত। আমাদের বিমান ছেড়েছে 3টার দিকে, রাত 3টা বাজে। তো সব লাইট একদম বন্ধ। বিমান এখন মানে একটু পরে হচ্ছে বিমান উপরে উঠে যাবে। তখন আমাদেরকে হচ্ছে জুস দিয়েছিল। মাকে বললাম তুমি একটু জুস খেয়ে তারপর কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ো। বিমান ছেড়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি এদিক সেদিক করে আমার টাইমটা স্পেন্ড করছি, ভাবছিলাম একটা মুভি দেখবো। আমার সেদিন কোনোভাবে ঘুম আসছিল না, সেটা আসলে খুশিতেই ঘুম আসছিল না, কারণ আমার মাকে আমার সংসারে নিয়ে যাব, এটা ছিল আমার অনেক দিনের স্বপ্ন, যে মাকে আমার কুয়েতের বাসাটা দেখাবো, মাকে নিয়ে বিদেশের এই জায়গা ওই জায়গা সব জায়গাতে ঘুরে বেড়াবো। মানে এই স্বপ্নটা এখন সত্যি হতে চলেছে, এটা বিশ্বাস করতেই যেন আমার অনেকখানি সময় লেগে গেছে। তো তারপর হচ্ছে আমাদের খাবার দিবে, এর জন্য লাইটটা অন করে দেয়। তো আমি আসলে মাকে দেখাচ্ছিলাম মেনু কার্ডটা, যে মা কী খেতে চায়। তো মা বললো আমি এত কিছু বুঝি না, যেটা ভালো হবে তুই সেটা অর্ডার কর। তো আমি চিকেন টিক্কা অর্ডার দিয়েছি। দেওয়ার পর আমরা তখন মুভি দেখছিলাম। একটু পরে জুস নিয়ে আসে, মাসও একটু চিয়ার্স করে জুস খেলাম। এরপর আমাদেরকে খাবারটা দিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তখন রাত বাজে 4টা, আমাদের দুজনেরই ভালোই খিদে লেগেছে। তো আমরা এখন খেয়ে নিলাম আর কি। খাবারগুলো খুব মজা হয়েছে। মা বলছিল মায়ের নাকি খাবারটা অনেক বেশি মজা লেগেছে। আসলে সেদিন খাবারটা একটু বেশি মজা হয়েছিল। আমি একদম পুরো প্লেট শেষ করেছি। মা আস্তে আস্তে করে খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষে আমি এখন একটা ভালো মতো কফি খেয়ে ঘুম দেব। আমি আমার কফির সাথে সুগার অ্যাড করে নিয়েছি। আমার মা হচ্ছে সুগার ছাড়াই কফিটা খেতে পছন্দ করে। তো আমরা চিয়ার্স করে খাওয়া শুরু করলাম। এরপর হচ্ছে ডেজার্টটা ট্রাই করছি। কেকটা অনেক অনেক ইয়ামি ছিল। এরপর আমার মুভি দেখতে দেখতে পুরো জার্নি শেষ কুয়েত চলে এসেছে। তারপর আমরা উঠে আমাদের লাগেজগুলো রিসিভ করছিলাম। আমরা ভীষণ আর্লি এবার লাগেজগুলো রিসিভ করে ফেলেছি। তারপর আমরা বাহিরে চলে আসি, আমাদের গাড়ি ওয়েট করছিল। আমার মা এয়ারপোর্ট থেকে বের হচ্ছে,
আমার মাও আমাকে বলছিল আমার অনেক খুশি লাগছে যে আমি এখন বিদেশে আছি। আমার ভাবতেও অবাক লাগছে যে আমি সত্যিই ভাবিনি যে কুয়েত আসতে পারবো। মানে আমার থেকে আমার মায়ের আনন্দ আরও বেশি ছিল। তো এরপর আমরা বাসার দিকে যাচ্ছিলাম। এয়ারপোর্ট থেকে আমাদের বাসার দূরত্ব খুবই কাছে। তো যেতে যেতে মাকে আমি সব কিছু এক্সপ্লেইন করছি, কোনটা কি মানে সব কিছু দেখাচ্ছি। আমার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করছিল। এই হচ্ছে আমাদের বাসা। আমরা বাসায় পৌঁছে গেছি। এখন আমাদের লাগেজপত্র সব কিছু নিয়ে আমরা বাসায় ঢুকবো। তো মাকে বললাম তুমি আগে যাও। তো মা বাসার মেন গেট দিয়ে ঢুকছিল। এটা হচ্ছে আমাদের বাসার করিডোর। তো আমরা চলে এসেছি বাসায়। বাসার দরজা খুলে বাসার অবস্থা দেখে আমার মন ভরে গেছে। যেমন রেখে গেছি তেমনই ছিল। মার বাসা খুব পছন্দ হয়েছে। মা এক এক করে প্রত্যেকটা রুমগুলো দেখছিল হেঁটে হেঁটে। তো মা বলছিল তুই এতদিন ছিলি না, বাসা দেখে মনেই হচ্ছিল না, কারণ আমি সবকিছু অনেক গুছিয়ে গেছিলাম। আমার মা বাংলাদেশ থেকে আসার সময় এত কিছু এনেছে আমাদের জন্য, মানে লিটারেলি আমার ফ্রিজ পুরো ভরে গেছে। মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা হয় না। আমি যে মাছ খেতে খুব পছন্দ করি, মা সব রকম মাছ নিয়ে এসেছে। আমার দাদা মানে সব কিছু কিনে দিয়েছিল। মানে আসলে বলে না যে বাবা থাকলে বাবা যেমন করতো, আজকে বাবা নেই, কিন্তু আমার মা আর দাদা আমার সকল পছন্দের খাবার আমার জন্য পাঠিয়েছে। তো মা আমাকে আগে থেকে নিষেধ করেছিল তুই খুলনা থেকে বেশি কিছু নিবি না, কারণ আমি তোর জন্য সব কিছু নিয়েছি। তারপরেও হচ্ছে খুলনার চিংড়ি মাছ আমার খুব প্রিয়। তো খুলনা থেকে আমরা চিংড়ি, এই পাবদা মাছ, ট্যাংরা মাছ, মানে অল্প কিছু মাছ নিয়ে এসেছি। আর বাকি সব মাছ হচ্ছে মা নিয়ে এসেছে। আমার পছন্দ ইলিশ মাছ, মা আমার জন্য অনেকগুলো ইলিশ মাছ কিনে এনেছে। সাথে আমি যা যা মাছ খেতে পছন্দ করি সব ধরনের হাঁসের মাংস, খাসির মাংস সব কিছু নিয়ে এসেছে। আর আমার অনেকদিন ধরে লইট্টা মাছ খেতে ইচ্ছে করছিল, মা সেটাও আনতে ভুলেনি। তারপর হঠাৎ করে আমার বাসায় বিরিয়ানি চলে আসে। আমার প্রতিবেশী ভাবি হচ্ছে বিরিয়ানি রান্না করে পাঠিয়েছে, বিরিয়ানির সাথে কাবাব। এটা খেতে এত মজা হয়েছে। সেদিন আমরা যেমন টায়ার্ড ছিলাম তেমনি আমাদের অনেক খিদে লেগেছিল, কারণ আমরা বাসায় ঢোকার পর ফ্রোজেন সবগুলো জিনিস এক এক করে প্যাকেটে সংরক্ষণ করে রেখেছি। তারপর আমরা ঘুম দিয়েছি। আর ঘুম থেকে ওঠার পর ভাবির গরম গরম বিরিয়ানি দিয়ে দুপুরে লাঞ্চ করলাম। তারপর মা বললো যে মাকে একটু কফি বানিয়ে দেওয়ার জন্য। তো আমার মা যেহেতু চিনি খায় না, আমার মাকে চিনি ছাড়া একটা কফি বানিয়ে দিয়েছি। মা যখন আমার বাসায় এসেছে আমার কাছে মনে হয়েছে আমার এই সংসার জীবন পুরোটাই সার্থক যে আমি আমার বিদেশের বাসায় মাকে নিয়ে আসতে পেরেছি। এর মতো সুন্দর মেমোরি আমার জীবনে সত্যি আর কিছু হতে পারে না। আমার নিজের হাতে সাজানো বাসাটা আমার মাকে আমি দেখাবো, এটা মানে এই দিনটা দেখার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। ফাইনালি এই দিনটা আমার জীবনে এসেছে। আমি সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞ। আসলে আমরা যারাই বিদেশে থাকি সবার একটা ড্রিম থাকে যে কবে আমাদের বাবা মাকে নিয়ে আসবো আমাদের কাছে। সব সন্তানদের এই ইচ্ছেটা যেন পূর্ণতা পায়, এটাই আসলে একমাত্র চাওয়া। এরপর আমরা রেস্ট নিয়ে বিকেলবেলা কচুলতি কাটতে বসেছি মা আমি একসাথে। আমার মা খুব সুন্দর করে প্রত্যেকটা লতি কেটে দিয়েছে। আমি সবগুলো লতি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি যেন কয়দিন পর পর খেতে পারি। আমি যে সবজিগুলো খেতে খুব পছন্দ করি মা সবকিছু নিয়ে এসেছে। মায়ের সাথে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব, অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো, সবকিছু শেয়ার করব এক এক করে। সবাই ভালো থেকো। আজ এখানেই বিদায় নিচ্ছি, টাটা।